বিবিকে সংশোধন করা শব্দ তালাক নয়। আর বহুবার বলছে, ভালো করে মুখস্থ করে রাখে। বিবিকে সংশোধন করার শব্দ তালাক নয়। বিবিকে শাসন করার শব্দ তালাক নয়। এক্ষেত্রে আল্লাহ পাকের বিধান, আগে একে অপরকে বুঝাও, কোরআন হাদিস দিয়ে বুঝাও যে বিবি তোমার এই চলা ঠিক না। স্বামীর উল্টা পাল্টালে স্ত্রী বুঝাবে যে তোমার চলা ঠিক না। তাতে না হলে উভয় পক্ষের গার্ডিয়ানকে বুঝাবে, একসাথে বসে কার ভুল, কার কতটুকু অন্যায়, কার কতটুকু অপরাধ শুনে মীমাংসা করায় দিবে। এরপরও না হইলে পঞ্চায়েতি মিটিং বসাবে। এরপরে না হইলে শরী আদালতের শরণাপন্ন হবে। শরী আদালত নাই, কমপক্ষে দুই পক্ষের কিছু মুরব্বী, এলাকার গার্ডিয়ানদেরকে নিয়ে, দু একজন আলেম ওলামা নিয়ে এটাকে সমাধান করা। তারা যদি বিবেচনা করে দেখে যে এই দাম্পত্য জীবন আগে চললে এটা সম্ভব হবে না, চলবে না, তাহলে ওটাকে ওখানেই ইতি টেনে দেওয়া, উভয়ের জন্য বিকল্প ব্যবস্থা সৃষ্টি করে দেওয়া। আর যদি মনে করে সামান্য ব্যাপার, উভয়ে যদি মিলে বাকি জীবন সংশোধন হয়ে যদি চলতে পারে, তাহলে ভাবে হা বহুত ভালো, বহুত ভালো। কোনো একটা ঘর ভাঙ্গা এটা কোনো ভালো কাজ না, আর উভয়ের জন্য চিন্তা করা উচিত। আল্লাহু আকবার, আল্লাহ মাফ ফরমা। গত কিছুদিন আগে মেয়ের বয়স 11 বছর, ছেলের বয়স 8 বছর, ঘর ভাঙ্গাভাঙ্গি হয়ে গেছে। তা আমি বললাম যে আপনারা তো যার যার পথ বেছে নিলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু কোনোদিন এই নিষ্পাপ দুটো সন্তানের কথা চিন্তা করলেন? এদের মুখের দিকে চেয়ে হলেও আপনাদের উচিত ছিল সব কিছু আগুন হজম করে যাওয়া উচিত ছিল, কিন্তু পারলেন না। আপনারা বাঁচবেন কয়দিন? বয়স কত? প্রত্যেকের বয়স 40-এর উপরে। আমি আর স্বাভাবিক বয়স কত আপনাদের? 40-এর পরেই তো রোগ ব্যাধি শুরু হয়ে যাবে। আর হয়তো 5 বছর ভালো থাকবেন, এরপরে কিন্তু বার্ধক্য নামবে নিশ্চিত। 60-এর কোটা পার হতে পারবেন কি না চিন্তা করছেন? এই ছেলে মেয়েগুলো যখন বেড়ে উঠবে, এই মেয়ের যখন পাত্রের প্রয়োজন হবে, যখন দেখবে যে তার আসল বাপ কোথায়, তার মা কোথায়, মেয়ে কার কাছে, মায়ের কাছে হলে খুঁজবে তার আসল বাপকে, বাপের কাছে থাকলে খুঁজবে তার আসল মাকে। তখন একটা ভালো ছেলে, আপনারা যে পরিবারের, আপনারা যে সমাজের যে স্তরের যে অবস্থানের, এরকম স্তরের একটা ছেলে, একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিতা মেয়ে এই ছেলের জন্য আনা সম্ভব হবে? ছেলে পাবে? ছেলের এই যে কষ্ট, তাদের জীবনটা যে খারাপ হবে, চিরজীবন এই পিতামাতার জন্য বদদোয়া লাগবে। আপনার দুনিয়ার এই বাকি 20 বছর 30 বছর যা আপনার হায়াত আছে, এটাও আপনার কে যাবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে এই মাসুমদের বদদোয়ার কারণে। শয়তান সবসময় চেষ্টা করবে, আপনারা ওই হাদিস নিশ্চয় জানেন, বারবার বক্তাদের মুখে শুনছেন, আমিও কয়েকবার বলছি, শয়তান সারাদিন ডিউটি করে আসে, সন্ধ্যায় পানির উপরে তাদের বৈঠক বসে, সারাদিনের কারগুজারি শোনানো হয়, কে কি কাজ করে আসছে। এক একজনে এক একটা করে আসছে, মার্ডার করে আসছে, 2 জনে লাগা দিছে। শয়তান সবারটা শুনে খুব বেশি খুশি হয় না। ল্যাংড়া একটা পাশে বসে থাকে, দূরে চুপচাপ বসে থাকে যে এরা এত বড় বড় কাজ করেছে, কাউকে ধন্যবাদ দিচ্ছে না, আমি একটা ছোট কাজ করেছি, আমার আর কি হবে। তো ল্যাংড়াটাকে জিজ্ঞেস, তুই কি করছিস? আমি স্যার বেশি বড় কিছু করতে পারি না, ছোট্ট একটা কাজ করছি। কি করছি? যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছিল, ঝগড়া লাগাই 2 জনের ভিতরে এমন অবস্থায় পৌঁছায় দিছি, রাগের মাথায় বেটা তালাক দিছে, 100 তালাক দিছে মাত্র। তালাকের মালিক কয়টা হয়? 3 তালাকের মালিক দিছে কয়টা? 100। কয়েকদিন আগে এই ফটো আসছে। আল্লাহ, তাই ওনাকে বললাম যে ভাই, আপনি জমির মালিক হলো 1 কাঠা, আপনি 20 কাঠা বেচলেন কি করে? আপনি তো 3 তালাকের মালিক। ভাই মাঝখান দিয়ে কথা বলি,
এক প্রসঙ্গে আসছে, আল্লাহ মাফ করেন, বিবিকে সংশোধন করা শব্দ তালাক নয়। আর বহুবার বলছে, ভালো করে মুখস্থ করে রাখে, বিবিকে সংশোধন করার শব্দ তালাক নয়। বিবিকে শাসন করার শব্দ তালাক নয়। এই ঘটনা উচ্চ শিক্ষিত, বয়স পার হয়ে গেছে, 60-এর কোঠায় বয়স, ছেলে মেয়েরা সব শিক্ষিত শিক্ষিতা, প্রতিষ্ঠিত দেশে বিদেশে, এমন ভদ্রলোক, এমন এই মুহূর্তে স্ত্রী নাই। কি হয়ে গেছে? রাগের মাথায় হুজুর তালাক দিয়ে গেছে। রাগের মাথায় আর কিছু করলেন না, শুধু তালাকই হাতে ছিল। রাগের মাথায় দুটো পিটা দিতেন, যেটা করা জায়েজ নেই, আর কিছু করতেন। ঘরে এত মাল ছিল, দামি দামি মাল ছিল, 2-4টে ভেঙে ফেলতেন, রাগ কমতো কিনা। তালাক দিয়েছেন, এখন আবার এই বিবিকে নিয়ে আপনি বাকি জীবন চালাতে চান, কিভাবে সম্ভব? আল্লাহ আল্লাহ। ওদিনকে এক ভাই আমার এই কথার পরে উনি জিজ্ঞেস করছেন, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তা আমি ওনাকে 2টা প্রশ্ন করলাম, যে 1 নম্বর, আপনি এরকম একটা তথ্য আমাকে জানান যে কেউ খুশি হয়ে বিবিকে তালাক দিছে। আপনাদের কারো এরকম ঘটনা জানা আছে? একটু কথা বলেন, কারো এই ঘটনা জানা নেই? গন্ডগোল লেগেই তালাক দেয়, খুশি হয়ে কেউ তালাক দেয় না, তাহলে রাগ হয়েই তালাক দেয়। 1 নম্বর কথা। আল্লাহ। 2 নম্বর কথা, রাগ হয়ে যদি কেউ বিষ খায়, বিষের প্রতিক্রিয়া হয় কি না হয়? আমি ওনাকে 1 নম্বর প্রশ্ন কি করলাম, যে খুশি হয়ে কে কে তালাক দিছে, আপনার কারো জানা থাকলে এরকম তথ্য আমাকে জানান। উনি একজন প্রশাসনিক বহুত বড় কর্মকর্তা, ওনার ঘটনা ঘটছে, শিক্ষিত, সবাই শিক্ষিত শিক্ষিতা। আল্লাহ আল্লাহ। তুমি বললেন যে হুজুর এই ঘটনা তো আমার জানা নেই। বলে আমাদের কাছে এই ঘটনা নিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত, আজ 30-32 বছরের অভিজ্ঞতা, আমার কাছে এরকম কোনো ঘটনা আসেনি যে হাসতে হাসতে বিবিকে তালাক দিছে বা খুশি হয়ে বিবিকে তালাক দিছে। এরকম ঘটনা আমার কাছে আসেনি। আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলাম যে যদি কেউ রাগ করে বিষ পান করে, তার প্রতিক্রিয়া হবে কি হবে না? তো বলে যে নিশ্চয়ই হবে। তাহলে আপনি কি করে এই কথা মনে করেন যে রাগ করে তালাক দিলে তালাক হবে না? রাগ করে তালাক রাগ করেই দেয়, রাগ করে দিলেই হয়। আল্লাহর নবী হাদিসের ইরশাদ ফরমান, কয়েকটা বস্তু আছে কেউ যদি হাসি মজাক উপহাস ঠাট্টা বিদ্রুপ করে বলে, তাহলে ওটা বাস্তবে পরিণত হয়। রাগ করে বললে ওটা বাস্তবে পরিণত হয়। তার ভিতরে অন্যতম একটা হলো তালাক। গোলাম আছে, গোলাম আজাদ করা। এই কিছু কাজ আছে যে বেচা বিক্রি, এটাও যদি ক্রেতা বিক্রেতার মাঝে হাসি রহস্য ছলে কোনো কথা হয়ে যায়, তাতেও খেয়ে যায়, বেচা বিক্রি অনুষ্ঠিত হয়ে যায়। হাসি রহস্য ছলে বিবাহ শাদী করলে তাও বিবাহে পরিণত হয়, তালাক দিলেও তালাক পরিণত হয়। এরপরে উনি আরেক প্রশ্ন করলেন যে হুজুর বিবাহের ভিতর তো সাক্ষী লাগে, শিক্ষিত মানুষ না ওরা, পরের প্রশ্ন করলেন যে হযরত বিবাহের তো সাক্ষী লাগে, আমি তো ওয়াইফকে যখন তালাক দিছিলাম তখন কোনো সাক্ষী ছিল না, ছেলে মেয়েরা কেউ ঘরে ছিল না। তাই বললাম শরীয়তের বিধান, কোনো কোনো জায়গায় সাক্ষীর প্রয়োজন হয় আর কোনো কোনো জায়গায় সাক্ষীর প্রয়োজন হয় না। এই জায়গায় সাক্ষীর প্রয়োজন নাই। এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, প্রসঙ্গক্রমে আসছে, তাই আপনাদেরকে বললাম। আমি মনে করি এই অংশটুকু আমাদের জীবনের পরতে পরতে, পদে পদে অনেকের প্রয়োজন, ছোট বড়, জওয়ান বৃদ্ধ বৃদ্ধা, অনেকের প্রয়োজন। খবরদার মশলাগুলি ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন। নিজের জীবনে খবরদার এমন দুর্ঘটনার সম্মুখীন কেউ হবেন না। বনাবনি হচ্ছে না, রাগ হচ্ছে, তাকে 2 কথা অন্যভাবে বেশি বেশি বলেন, অন্য কিছু করেন, তালাক শব্দটা কি?
তো আমি বলছি আসল ঘটনায় যাই। ও বলে যে হুজুর দুইজনকে বাজায় দিয়ে তালাক দেওয়া দিছি। মাশাআল্লাহ, প্রধান শয়তান মঞ্চ থেকে উঠে ওকে গিয়ে হাদিসে আছে কিনা, হাদিসে আছে ফালতাজামাহু, ওকে একবারে আলিঙ্গন করে বুকে জড়াই দিছে। আন্তা তুই বেড়ার ভূত, বেড়া কাম করে আইছস। কি কাম করে এসে কোন সাহেব? ও যে কাজটা করছে, ওর কাজটা হচ্ছে দীর্ঘমেয়াদী। একজনে হত্যা করেছে, ও তো চলবে, এই কেস চলবে কমপক্ষে আরো 14 বছর চলবে। তারপরে গিয়ে 14 বছরের কি হবে? সাজা হবে, এই না? 18 বছর লাগবে, এর মাঝখানে মারাও যেতে পারে। কিন্তু ও যে কাজটা করছে খুব সূক্ষ্মভাবে, কেউ জানবে না, অথবা দু একজনে জানলে ওটাকে ধামাচাপা দিয়ে রাখবে। ও যে বিবির সাথে যতবার দেখা করতেছে, আরেকটা পরপুরুষের পর মহিলার সঙ্গে, আজনবিয়া মহিলার সঙ্গে দেখা করা যা তাই হচ্ছে। ওর সঙ্গে যতবার মিলতেছে, ওই মিলনটা কি হইতেছে? জেনা হইতেছে। তাহলে একটা স্বীকৃত পতিতালয় হয়ে গেছে, বাসাটা খেয়ে গেছে। যেটা ছিল স্বামী স্ত্রী, যেখানে ছিল যতবার মিলন হতো সব হতো। স্বামী স্ত্রী মিলনেও সব আছে, এটা আমি বলতেছি না, হাদিসে আছে। আল্লাহ নবী বলছেন যে এ তো সব হয়। সাহাবী আপত্তি করছেন, নবী আল্লাহ এটা তো একটা জৈবিক চাহিদা পুরো করলো, এখানেও সব কেন? বলে যদি এইটা বিবির সাথে না করে আরেক বিটির লাগে করতো তাহলে কেমন হইতো? বলে তাহলে তো মারাত্মক গুণ হইতো নবী আল্লাহ। বলে যদি ওখানে গুণ হয় তাহলে এখানে সব হওয়ার কথা, এখানে আল্লাহ পাক সব। তো এখন কি হইতেছে? সব হইতেছে না গুণ হইতেছে? কেমন গুণ হইতেছে? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম গুণ, আল্লাহর কাছে জঘন্য গুণ এটা। এই গুণার কারণে আল্লাহ পাকের দেওয়া যে জীবন, এই জীবন পর্যন্ত বিপন্ন হয়। এত বড় অপরাধ। একজন মানুষ আল্লাহর কাছে কত প্রিয় আপনি কল্পনা করতে পারবেন না, আপনি আমি কল্পনা করতে পারবেন না। একজন মানুষ আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহ পাকের কাছে কত প্রিয়, হোক সে কাফের তারপরেও। কিন্তু এই অপরাধ এবং অপরাধ, জঘন্য অপরাধ, আল্লাহ পাক এই অপরাধের শাস্তি রহমানুর রহিম গফুর হালিম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই গুনার শাস্তি রাখি দিলেন মৃত্যুদণ্ড। আর তাও স্বাভাবিকভাবে না, মারাত্মক অস্বাভাবিকভাবে তাকে মাটিতে গেড়ে পাথর ছুঁড়ে হত্যা করা, নির্মমভাবে হত্যা করা। এবং আল্লাহ বলছেন তাদের এই শাস্তি কিছু সংখ্যক লোক যেন এটাকে প্রত্যক্ষ করে, দেখে। আল্লাহ মাফ করেন। ও বড় কাজ করছে, এরপরে যদি এর মাঝখানে এরপরে যদি আরো সন্তান হয়, ওই সন্তানগুলি যদিও বাপ মার নাম লেখাবে, তো ওই বাপ মার নাম লেখাবে, ওনাদের দুজন নাম লেখাবে, কিন্তু তারা কি আসলে বাপ মা না এটা যারোর সন্তান? কত বড় দীর্ঘমেয়াদী ও গুনাহে জারিয়া। আপনারা সৎকায় জারিয়া শুনছেন না? সবে জারিয়া। ও কি কাজ করে দিছে? গুনাহে জারিয়া খুলে দিছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ শয়তান কত বড় ক্ষতি করে দিছে। আল্লাহ আল্লাহ। সেই জন্য পারিবারিক জীবনের এই মশলাটা প্রসঙ্গ করে আমি আবার বললাম, ইতিপূর্বে অনেকবার বলছি, আবারও বললাম, খবরদার এই জায়গাটায় যেন আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এক্ষেত্রে আল্লাহ পাকের বিধান, আগে একে অপরকে বুঝাও, কোরআন হাদিস দিয়ে বোঝাও যে বিবি তোমার এই চলা ঠিক না। স্বামীর উল্টা বদলে স্ত্রী বুঝাবে যে তোমার চলা ঠিক না। তাতে না হলে উভয় পক্ষের গার্ডিয়ানকে বুঝাবে, একসাথে বসে কার ভুল, কার কতটুকু অন্যায়, কার কতটুকু অপরাধ শুনে মীমাংসা করায় দিবে। এরপরও না হইলে পঞ্চায়েতি মিটিং বসাবে। এরপরে না হইলে শরী আদালতে শরণাপন্ন হবে। শরী আদালত নাই, কমপক্ষে দুই পক্ষের কিছু মুরব্বী, এলাকার গার্ডিয়ানদেরকে নিয়ে, দু একজন আলেম ওলামা নিয়ে এটাকে সমাধান করা। তারা যদি বিবেচনা করে দেখে যে এই দাম্পত্য জীবন আগে চললে এটা সম্ভব হবে না, চলবে না, তাহলে ওটাকে ওখানেই ইতি টেনে দেওয়া, উভয়ের জন্য বিকল্প ব্যবস্থা সৃষ্টি করে দেওয়া। আর যদি মনে করে সামান্য ব্যাপার উভয় যদি মিলে বাকি জীবন সংশোধন হয়ে যদি চলতে পারে, তাহলে ভাবে হা বহুত ভালো, বহুত ভালো।
কোনো একটা ঘর ভাঙ্গা এটা কোনো ভালো কাজ না, আর উভয়ের জন্য চিন্তা করা উচিত। আল্লাহ আকবার, আল্লাহ মাফ ফরমা। গত কিছুদিন আগে মেয়ের বয়স 11 বছর, ছেলের বয়স 8 বছর, ঘর ভাঙ্গাভাঙ্গি হয়ে গেছে। তা আমি বললাম যে আপনারা তো যার যার পথ বেছে নিলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু কোনোদিন এই নিষ্পাপ দুটো সন্তানের কথা চিন্তা করলেন? এদের মুখের দিকে চেয়ে হলেও আপনাদের উচিত ছিল সব কিছু আগুন হজম করে যাওয়া উচিত ছিল, কিন্তু পারলেন না। আপনারা বাঁচবেন কয়দিন? বয়স কত? প্রত্যেকের বয়স 40-এর উপরে। আমি আর স্বাভাবিক বয়স কত আপনাদের? 40-এর পরেই তো রোগ ব্যাধি শুরু হয়ে যাবে, আর হয়তো 5 বছর ভালো থাকবেন, এরপরে কিন্তু বার্ধক্য নামবে নিশ্চিত। 60-এর কোটা পার হতে পারবেন কি না চিন্তা করছেন? এই ছেলে মেয়েগুলো যখন বেড়ে উঠবে, এই মেয়ের যখন পাত্রের প্রয়োজন হবে, যখন দেখবে যে তার আসল বাপ কোথায়, তার মা কোথায়, মেয়ে কার কাছে, মায়ের কাছে হলে খুঁজবে তার আসল বাপকে, বাপের কাছে থাকলে খুঁজবে তার আসল মাকে। তখন একটা ভালো ছেলে, আপনারা যে পরিবারের, আপনারা যে সমাজের যে স্তরের যে অবস্থানের, এরকম স্তরের একটা ছেলে, একটা শিক্ষিত ছেলে বা একটা শিক্ষিতা মেয়ে এই ছেলের জন্য আনা সম্ভব হবে? ছেলে পাবে? ছেলের এই যে কষ্ট, তাদের জীবনটা যে খারাপ হবে, চিরজীবন এই পিতামাতার জন্য বদদোয়া লাগবে। আপনার দুনিয়ার এই বাকি 20 বছর 30 বছর যা আপনার হায়াত আছে, এটাও আপনার কে যাবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে এই মাসুমদের বদদোয়ার কারণে।